পড়েছে তীব্র গরম, মাঝে মাঝে এক পশলা বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও কিছু সময়ের মধ্যেই আবার শুরু হয় গরমের তীব্রতা। এই গরমে অসুস্থ হয়ে পড়ার সবচেয়ে বড় কারণ হলো পানি শূন্যতা। এ সময় আমাদের শরীর হাইড্রেটেড রাখা জরুরি। বছরের অন্যান্য সময়ের চেয়েও গরমের সময় বেশি পানি পান করতে হবে। শুধু পানিই নয়, তরল জাতীয় বিভিন্ন খাবার খেতে হবে। যেসব ফলে পানির অংশ বেশি সেগুলো খেতে হবে বেশি বেশি। খেয়াল রাখতে হবে শরীর যেন পানি শূন্য হয়ে না পড়ে। গরমের সময় খাবারের তালিকায় কিছু যোগ বিয়োগ করতে হবে, তাহলেই সুস্থ থাকা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক এই গরমে কোন কোন খাবার আপনার শরীরে পানি শূন্যতা তৈরি করতে পারে। তালিকার শুরুতেই আছে আলট্রা প্রসেসড খাবার। এই ধরনের খাবারগুলোতে লবণ ও বিভিন্ন খাদ্য সংরক্ষকের পরিমাণ বেশি থাকে। এই উপাদানগুলো শরীর থেকে পানি টানে, তবে পানি টানার পেছনে কিডনির ভূমিকা রয়েছে। কোনো খাবারে লবণের পরিমাণ বেশি থাকলে কিডনি প্রথমেই তা টের পায়, এরপর সেটি শরীর থেকে পানি টেনে অতিরিক্ত লবণের ঘনত্ব কমানোর চেষ্টা করে। সে সময় শরীরের বিভিন্ন অঙ্গের পানি কমে যেতে থাকে, যার ফলাফল ডিহাইড্রেশন। তাই আলট্রা প্রসেসড খাবার প্রথমেই এড়িয়ে চলা ভালো। আর আলট্রা প্রসেসড খাবারের তালিকায় রয়েছে চিপস, কোল্ড ড্রিঙ্কস, কেক, আইসক্রিম, ফ্রাইড প্যাকেজড ফুড, দীর্ঘদিন যেমন 3 থেকে 6 মাস সংরক্ষণ করা যায় এমন প্যাকেজড ফুড ইত্যাদি। এই তালিকায় কিছু নির্দিষ্ট সবজিও রয়েছে। সবজি মানেই যে শরীর হাইড্রেটেড রাখবে তার কোনো অর্থ নেই, বরং এমন অনেক সবজি রয়েছে যেগুলো শরীর ডিহাইড্রেটেড করে দেয়। আর এই তালিকায় রয়েছে বাঁধাকপি, গাজর, বেগুন, বিট, মাশরুম, ব্রোকলি ইত্যাদি। মাংসের মধ্যে প্রাণীজ অর্থাৎ অ্যানিম্যাল প্রোটিন থাকে। গরমের সময় অ্যানিম্যাল প্রোটিনের বদলে উদ্ভিজ্জ প্রোটিনই শরীরের জন্য বেশি ভালো। এই ধরনের প্রোটিন সহজে শরীর গরম করে দেয় না। প্রাণীজ প্রোটিন শরীরকে খুব দ্রুত গরম করে দেয়। এজন্য মাছ মাংসের পাশাপাশি খাদ্য তালিকায় রাখুন উদ্ভিজ্জ প্রোটিন, যেমন সয়াবিন চাঙ্ক। কিছু নির্দিষ্ট ফলও আছে। সবজির মতোই সব ফল শরীর হাইড্রেট রাখে না, কিছু ফল শরীর ডিহাইড্রেট করে দেয়। এই তালিকায় রয়েছে কলা, আপেল, খেজুর, আম, পিচ ফল, আঙুর এবং চেরি। এই ফলগুলো পেটে গিয়ে হজমের সময় শরীর থেকে পানি শুষে নেয়, ফলে শরীর ডিহাইড্রেট করে দেয়। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।